তার মানে চোখের হেফাজত না করার কারণে আর লজ্জাস্থানের হেফাজত না করার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, ঠিক না ব্যাঠিক? আবার বিশ্বনবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে বিশ্বনবী ঈদগাহে যাচ্ছিল নামাজের জন্য। এমন সময় বিশ্বনবীর সামনে একটা মহিলাদের গ্রুপ পড়ল। মহিলাদের দলটিকে দেখে বিশ্বনবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো। যদি আল্লাহর রাস্তায় সদকা করো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে একজন, তিনি কে? ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও আমার মহিলা সাহাবীরা, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করো, মসজিদে দান করো, আল্লাহর রাস্তায় দান করো, গরিব মিসকিনদেরকে দান করো, এতিমদেরকে দান করো। যদি তোমরা দান করো আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মহিলারা প্রশ্ন করলো, নবী দান তো পুরুষরাও করবে, ঠিক না ব্যাঠিক? মহিলাদেরকে আলাদাভাবে কেন বললেন? বিশ্বনবী বলল, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি রাসূলকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা অনেক বেশি হবে। নাউযুবিল্লাহ। পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি নাকি কম? তার মানে জাহান্নামে পুরুষ যতগুলো যাবে নারী তার থেকে বেশি যাবে, ঠিক না ব্যাঠিক? আর যারা সদকা করবে তাদেরকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলল, মুত্তাকিদের প্রাথমিক পর্যায়ে তিনটা পরিচয়, সবাই বলেন কয়টা? আরো আস্তে কোন কয়টা? এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের উপর ঈমান আনে, ঠিক না ব্যাঠিক? দ্বিতীয় নম্বরে ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়ে একজনের জন্য, তিনি কে? সবাই বলেন তিনি কে? ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখনও জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে অহরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে না জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান, ঠিক না ব্যাঠিক? ঘুমিয়ে আপনি ফজরটা কাজা করেছেন, কাজে কর্মে জহর কাজা করেছেন, হেলাই খেলায় আসর কাজা করেছেন, অলসতায় আপনি মাগরিব এশাটাও কাজা করেছেন, ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকি তাদের প্রাথমিক পর্যায়ে তিনটা পরিচয়। এক নম্বরে যারা মুত্তাকি তারা গায়বের উপর ঈমান আনে, ঠিক না ব্যাঠিক? দ্বিতীয় নম্বরে যারা মুত্তাকি তারা নামাজ কায়েম করে একজনের জন্য, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলল, আমার কোন গোলামকে আমি যখন ক্ষমতার চেয়ারে বসাই, ক্ষমতার চেয়ারে বসানোর পর আমার কোন গোলামকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন প্রতিষ্ঠিত করি, যখন তার হাতে দাপট দিই, তাকে যখন শক্তি দেই, তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। সমাজে জিনা আছে না নাই? মদ আছে না নাই? ব্যভিচার আছে না নাই? মিথ্যা আছে, সুদ আছে, ঘুষ আছে, কিন্তু আল্লাহ বলল না, আমি আল্লাহ যখন কাউকে ক্ষমতার চেয়ারে বসাই তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে মদ বন্ধ করা, জিনা বন্ধ করা, মিথ্যা বন্ধ করা, অন্যায় অপরাধগুলো বন্ধ করা। আল্লাহ বলল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি আল্লাহ যখন আমার কোনো গোলামকে ক্ষমতার চেয়ারে বসাই তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? আমরা নামাজের ভিতরে কোরআন মানে কিন্তু সমাজে কোরআন মানতে চাই না। কিন্তু আল্লাহ বললেন বিশ্বনবীর মাধ্যমে, তোমরা নামাজেও কোরআন মানবা, নামাজেও ইসলাম মানবা, সমাজেও ইসলাম মানার দরকার আছে না নাই? পার্লামেন্টেও কোরআন মানার দরকার আছে না নাই? সংবিধান হিসেবে কোরআনকে পাওয়ার দরকার আছে না নাই? নামাজের ভিতরে দাঁড়ালে যেমন শান্তি পাও, নামাজের ভিতরে কোরআন সুন্নাহ ব্যতীত, নামাজের ভিতরে হাদিস ব্যতীত, নামাজের ভিতরে ইসলাম ব্যতীত, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ ব্যতীত অন্য কিছু যেমন মানো না, সমাজেও যদি তুমি কোরআন মানতা, সমাজেও যদি তুমি বিশ্বনবীর সুন্নাহগুলো মানতা, সমাজটাও যদি তুমি কোরআন দিয়ে পরিচালনা করতা, নামাজে যেমন শান্তি, সমাজের ভিতরেও শান্তি দান করতো একজন, তিনি কে?